এবছর গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দুর্গাপূজাকে সামনে রেখে চলে ব্যাপক প্রস্তুতি। রাত পোহালেই শুরু শারদীয় উৎসব। এরই মধ্যে পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা প্রশাসন। শেষ মুহূর্তে ছিল প্রতিমার গায়ে রং তুলির আলতো আঁচড়। গাজীপুর থেকে আফসার খানের তথ্য ও ছবিতে আরো জানাচ্ছেন শারমিন মনির। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বলিয়াদি, হিজলতলী ও চাপাইর পালপাড়া সহ পূজা মণ্ডপগুলোতে প্রায় ১৩৫টি প্রতিমা তৈরির কাজ শেষ। রাত পোহালেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে শেষ প্রতিমা শিল্পীদের সকল প্রকার ব্যস্ততা। তবে শেষ মুহূর্তে এসে প্রতিমায় রং তুলির আর একটি আঁচড়ের চেষ্টা। শিল্পীরা জানান তাদের এতদিনের কর্মব্যস্ততার কথা। আমাদের ৭-৮টা কাজ আছে, কাজের মধ্যে এখন শেষের দিকে। এখন আমরা যত দূর কাজে আগাতে পাইতেছি, এখন মোটামুটি কাজ অনেকটাই কাছে গেছে। সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, এবার দুর্গা মায়ের আগমনে ধরণী হবে সুন্দর, সুখময় ও বিনাশ হবে অসত্যের। যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা ধর্মের প্রতি যাদের আস্থা নাই, যারা অন্যায় অত্যাচারে জর্জরিত করে, তাদেরকে ধ্বংস করার জন্য আমি 10টি অস্ত্র নিয়ে, 10টি শক্তি নিয়ে এই পৃথিবীতে সিংহবাহিনী রূপে আবির্ভূত হয়েছে। মার কাছে কাম্য মা যেন সবাইকে ভালো রাখে। একটা বছর মার জন্য অপেক্ষা করে থাকি, আসবে আমাদের মধ্যে আনন্দ বিলিয়ে দিবে। আমি পূজায় ঘুরে বেড়াতে চাচ্ছি, আমি ঠাকুর দেখবো। অপরদিকে এবার শারদীয় দুর্গা উৎসবে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা ভক্তকুলের। গত বছর যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এরকম ঘটনা যেন আরো পুনরাবৃত্তি না ঘটে সেই প্রার্থনা আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কামনা করছি, যে আইন শৃঙ্খলা যেন আরেকটু জোরদার করে, সেই প্রার্থনা কামনা করছি। মাকে প্রতি বছরের মতো এবারও বরণ করে আনার সবার আয়োজন চলছে। প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার ও কমিউনিটি পুলিশ মোতায়েন করে রাখা হবে বলে জানালেন এই কর্মকর্তা। প্রত্যেকটা পূজা মণ্ডপে উল্লেখযোগ্য সংখ্যক আনসার সদস্য থাকবে, পুলিশের টহল টিম থাকবে এবং প্রত্যেকটা পূজা মণ্ডপে তাদের নিজস্ব আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য কমিটি থাকবে। শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসব ৫ অক্টোবর মহাদশমীর মধ্য দিয়ে শেষ হবে। শারমিন মনির, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।